আমাদের এই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওতে বলা গল্পটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন এবং এর একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। তা চলুন গল্পটি শুরু করা যাক। অনেক বছর আগে এক অরণ্যের পাশে দুই বন্ধু বাস করত। নাম তার আরিফ এবং করিম। তারা প্রতিদিন জঙ্গলে যেত শিকারের জন্য এবং বিভিন্ন রকম ফলমূল সংগ্রহ করত। একদিন তারা গভীর বনের এক অদ্ভুত স্থানে পৌঁছায়, যেখানে একটি অদ্ভুত আকারে পাথর জ্বলজ্বল করছিল। পাথরটি দেখতে বেশ লোভনীয় ছিল। তার উপর লেখা ছিল, যে ব্যক্তি আমাকে স্পর্শ করবে সে যা চাইবে তা পাবে। আরিফ এবং করিম পাথরটির দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আরিফ বলল, এটি তো একটি সুযোগ, আমি ধনী হতে চাই। সে পাথরটি স্পর্শ করলো এবং সঙ্গে সঙ্গে তার চারপাশে সোনার রত্ন ছড়িয়ে পড়ল। কিন্তু ঠিক সেই সময় আরিফের প্রিয় পোষা পাখিটি, যে সব সময় তার পাশে থাকতো, হঠাৎ মারা গেল। আরিফ হতবাক হয়ে গেল। সে বুঝতে পারলো পাথরের শর্তটি সত্য। করিম তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি যা চেয়েছিলে তা পেয়েছো, কিন্তু দাম চুকাতে হয়েছে। আমি এটা স্পর্শ করব না, কারণ আমার জন্য আমার প্রিয় জিনিসগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরিফ তার ভুল বুঝতে পারলো এবং বলল, তুমি সঠিক। লোভ আমাদের কাছে থাকা গুরুত্বপূর্ণ জিনিসগুলো কেড়ে নিতে পারে। আমি আর কখনো লোভ করব না। সেই দিন থেকে তারা যা কিছু পেয়েছে তাতেই খুশি থাকার চেষ্টা করত। গল্পটি আমাদের শেখায়, জীবনের যা গুরুত্বপূর্ণ তা হারিয়ে লোভের পিছনে দৌড়ানো ঠিক নয়। আমাদের হাতে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আশা করি আমাদের এই গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। আবার পরবর্তী গল্পতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন আপনাদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।